किसानों का हक भी बिचौलिए हड़प कर लेते थे, लेकिन ये मोदी है। সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে পিএম কিষানের 19তম কিস্তির টাকা রিলিজ হয়ে যাবে 24শে ফেব্রুয়ারি 2025। আজ কিন্তু 2025 24শে ফেব্রুয়ারি 2025 রিলিজ হয়ে গেল পিএম কিষানের 19তম কিস্তি। ইয়েস, বলেছিলাম যেমনটি বলা তেমনটি কাজ। বলেছিলাম বিহারের একটি বিধানসভা, বিহারের একটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে প্রেস করবেন, রিলিজ করবেন 19তম কিস্তির টাকা পিএম কিষানের, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। রিলিজ হয়ে গেল পিএম কিষানের 19তম কিস্তির টাকা। আপনাদের মনে আছে গত 5ই অক্টোবর 2024 রিলিজ হয়েছিল পিএম কিষানের 18তম কিস্তির টাকা। এরপরে আজকেই 2024, আজকে 24শে ফেব্রুয়ারি 2025 রিলিজ হলো পিএম কিষানের 19তম কিস্তির টাকা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি মেসেজ শো করেছে, এই মাত্র ঢুকে গেল পিএম কিষানের 19তম কিস্তির টাকা এক কৃষক বন্ধুর অ্যাকাউন্টে। তার প্রমাণ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু 2000 টাকা রিলিজ হলো পিএম কিষানের। চলুন আমরা দেখে নিই যে কত টাকা রিলিজ করলেন পিএম কিষানের এবং তার রিলিজ করার যে বোতাম টিপে কিভাবে রিলিজ করলেন। চলুন আমরা বিহারে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করলেন পিএম কিষানের 19তম কিস্তির টাকা। এবং এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে 9.7 কোটি কৃষককে, গোটা ভারতবর্ষের 9.7 কোটি কৃষককে 21,500 কোটি টাকা রিলিজ করলেন। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে তাদের টাকা কিন্তু ঢুকে গেছে। তার প্রমাণ আপনাদের আবারও দেখাচ্ছি, স্ক্রিনে তাকান, স্ক্রিনে দেখুন এক কৃষক বন্ধুর পিএম কিষানের টাকা ঢুকে গেছে আজকেই, অর্থাৎ বেলা 2টোর সময় কিন্তু রিলিজ করা হয়েছে পিএম কিষানের 19তম কিস্তির টাকা। দেখুন টাকাটা ব্যাংকে রিলিজ হয়েছে 4:38 আজকেই। দেয়ার কাস্টমার ডিবিটি অবলিক গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস 2000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে 24 ফেব্রুয়ারি 2025 এসবিআই, অর্থাৎ এনার এসবিআই অ্যাকাউন্টে কিন্তু আজকেই 4:38 2000 টাকা রিলিজ হয়েছে ডিবিটি লিংকের মাধ্যমে, অনলি ডিবিটি লিংকের মাধ্যমে। যদি আপনার ডিবিটি লিংক ঠিকঠাক থাকে অবশ্যই আপনার টাকা চলে এসেছে। আপনি তাড়াতাড়ি চেক করুন, মেসেজ চেক করুন। যদি আপনি মেসেজ না পান তাহলে ব্যাংকে গিয়ে চেক করুন, আপনার টাকা কিন্তু ঢুকে গেছে। আর যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে ভিডিওর শেষে বলে দিচ্ছি কি করতে হবে, সঙ্গে থাকুন। ওয়েবসাইট রয়েছে, সেখানে ভিজিট করেও দেখে নিতে পারেন। দেখুন, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অফ পিএম কিষান যোজনা 24 ফেব্রুয়ারি 2025। বলা হয়েছে পিএম কিষানের যে 19তম টাকা, 19তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করা হবে। এটা আপডেট কিন্তু আগে দেয়া রয়েছে এবং তার পোর্টালে কিন্তু আপডেট চলে এসেছে, অর্থাৎ সমস্ত কিছু প্রুফ বা প্রমাণ দেওয়া হলো আপনাদের যে আজকেই কিন্তু টাকা রিলিজ করা হলো 19তম কিস্তির টাকা পিএম কিষানের এবং 2000 টাকা করে ডিবিটি লিংকের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো। যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে এখন পর্যন্ত ওয়েট করুন, হয়তো ব্যাংকিং প্রবলেম থাকতে পারে। আজকে যে সবার টাকা ঢুকবে তা কোনো মানে নাই, ওয়েট করুন। যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ডিবিট লিংক চেক করে নিন, তাহলে কিন্তু আপনার টাকা। आपका यहाँ आना हम सब के लिए सौभाग्य का विषय है। आपकी उपस्थिति ने हमें गौरवान्वित किया है। करतल ध्वनि से आप माननीय प्रधानमंत्री महोदय का स्वागत करें। सभी को एक साथ मिलकर बहुत बहुत स्वागत, अभिनंदन। दिलीप कुमार जायसवाल जी से निवेदन करूंगी कि सामूहिक रूप से मखाना से बने माला माननीय प्रधानमंत्री महोदय को पहनाकर स्वागत करिए। और अब टिकुली कला से बनी स्मृति चिन्ह। टिकुली कला बिहार की पारंपरिक हाथ से चित्रित कला है जो महिलाओं द्वारा पहनी जाने वाली बिंदी से उत्पन्न हुई है। मैं सम्राट चौधरी, माननीय उप मुख्यमंत्री महोदय श्री विजय कुमार सिन्हा, माननीय उप मुख्यमंत्री। 1.25 करोड़ लखपति दीदी बन चुकी है। इनमें बिहार की भी हजारों जीविका दीदियां शामिल है। बीते दशक में भारत में दूध उत्पादन 14 करोड़
से बढ़कर, ये याद रखिए, 10 साल में 14 करोड़ टन दूध उत्पादन से बढ़कर के 24 करोड़ टन दूध उत्पादन हो रहा है। यानी भारत ने दुनिया के नंबर 1 दूध उत्पादक के रूप में अपनी भूमिका को और सशक्त किया है। इसमें बिहार की भी बहुत बड़ी भागीदारी है। आज बिहार में सहकारी दूध संघ प्रतिदिन 30 लाख लीटर दूध खरीदता है। इसके कारण हर साल 3000 करोड़ रुपए से अधिक बिहार के पशुपालकों को बाजार के बड़े लाभ सीधे उपलब्ध कराती है। एफपीओ के जरिए आज तमाम ऐसे अवसर हमारे किसान भाइयों बहनों को सीधे मिल रहे हैं जो पहले उपलब्ध नहीं थे। आज देश के करीब 30 लाख किसान एफपीओ से जुड़े हैं और बड़ी बात ये कि इसमें करीब 40% हमारी बहनें हैं। ये एफपीओ आज कृषि क्षेत्र में हजारों करोड़ रुपए का कारोबार करने लगे हैं। मैं सभी 10,000 एफपीओ के सदस्यों को भी बहुत बहुत बधाई देता हूं। साथियों, एनडीए सरकार बिहार के औद्योगिक विकास पर भी उतना ही बल दे रही है। बिहार सरकार भागलपुर में जो बहुत बड़ा बिजली कारखाना लगा रही है, इस स्थिति को बदला है। बीते वर्षों में हमने सैकड़ों, आप कल्पना कर सकते हैं कि अगर एनडीए सरकार न होती क्या होता। साथियों, अगर एनडीए सरकार न होती तो आज भी हमारे किसान भाई बहनों को खाद के लिए लाठियां खानी पड़ती। आज भी बरौनी खाद कारखाना बंद पड़ा होता। दुनिया के अनेक देशों में खाद की बोरी जो 3,000 रुपए की मिल रही है, वो आज हम किसानों को 300 रुपए से भी कम में देते हैं। एनडीए सरकार न होती तो यूरिया की एक बोरी भी आपको 3,000 रुपए की मिलती। हमारी सरकार किसानों के बारे में सोचती है, उनकी भलाई के लिए काम करती है। इसलिए यूरिया और डीएपी का जो पैसा किसानों को खर्च करना था, वो केंद्र सरकार खुद खर्च कर रही है। बीते 10 साल में करीब 12 लाख करोड़ रुपए जो खाद खरीदने के लिए आपके जेब से जाने थे, वो बच गए। वो केंद्र सरकार ने बजट में से दिए हैं। यानी इतना सारा पैसा, 12 लाख करोड़ रुपया देश के करोड़ों किसानों की जेब में बचा है। साथियों,
एनडीए सरकार न होती तो आपको पीएम किसान सम्मान निधि ये भी नहीं मिलती। इस योजना को शुरू हुए अभी करीब 6 साल हुए हैं। अभी तक लगभग 3,70,000 करोड़ रुपए सीधे किसानों के खाते में पहुंच चुके हैं। बीच में कोई बिचौलिया नहीं, कोई कटकी कंपनी नहीं। 1 रुपया दिल्ली से निकले 100 पैसा सीधा पहुंचता है। ये आप जैसे छोटे किसान हैं जिनको पहले सरकार की योजनाओं का पूरा लाभ नहीं मिल पाता था। छोटे किसानों का हक भी बिचौलिए हड़प कर लेते थे। लेकिन ये मोदी है, ये नीतीश जी है जो किसानों के हक का किसी को नहीं खाने देंगे। जब एक कांग्रेस এতক্ষণ দেখাচ্ছিলাম পিএম কিষানের 19তম কিস্তির টাকা যে আজকে রিলিজ হলো তার প্রমাণ এবং লাইভ প্রমাণ দেখাচ্ছিলাম যে যেখানে সেই বিহারের কিন্তু আপনাদের নিয়ে গেছিলাম যেখান থেকে পিএম কিষানের 19তম কিস্তির টাকা রিলিজ করলেন তার ছবি তার ভিডিও কিন্তু আপনারা দেখতে পেলেন। এবার বলে দিই পিএম কিষানের 19তম কিস্তির টাকা আজকে যাদের ঢুকলো না আপনারা ওয়েট করুন, 2-1 দিন ওয়েট করুন বা 2-4 দিন ওয়েট করুন। ব্যাংকিং প্রবলেম হতে পারে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখন সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, ব্যাংকিং সমস্যা থাকতে পারে, সার্ভারের সমস্যা থাকতে পারে, এটা হচ্ছে অন্য সমস্যা। কিন্তু এবার আপনাদের বলে রাখি পিএম কিষানের ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু টাকা রিলিজ করা হচ্ছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট। যদি আপনার ডিবিটি লিংক কমপ্লিটলি ডান করা না থাকে তাহলে পিএম কিষানের টাকা আপনি 4 দিন কেন 4 মাস হলেও কিন্তু পাবেন না, কারণ ডিবিটি লিংকের মাধ্যমে পিএম কিষানের টাকা কিন্তু রিলিজ করা হচ্ছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট। এবং পোর্টালে বলা হয়েছে, পোর্টালে পরিষ্কার বলা হয়েছে পিএম কিষানের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ভিজিট করবেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পিএম কিষানের টাকা নিয়মিত নিতে গেলে আপনাকে কেওয়াইসি ডান করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিবিটি লিংক আপনার থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, কারণ পিএম কিষানের প্রত্যেকটা ইনস্টলমেন্ট দেখা হচ্ছে এখন ডিবিটি লিংকের মাধ্যমে। শুধু পিএম কিষান কেন, প্রত্যেকটা সরকারি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় ডিবিটি লিংকের মাধ্যমে। সুতরাং আপনার ডিবিটি লিংক যদি ডান করা না থাকে অবশ্যই চেক করে নিন এবং আজকে আপনি চেক করুন আপনার পিএম কিষান টাকা ঢুকলো কিনা। 2-4 দিন পরেও আপনি চেক করুন। যদি আপনার পিএম কিষান টাকা আদৌ না ঢোকে, আপনার অ্যাকাউন্টে এমনও কেস আছে যাদের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢোকে না, অবশ্যই তাদের ডিবিটি লিংক ডান করা থাকে না। ডিবিটি লিংক আপনি ডান করুন, অবশ্যই আপনি পিএম কিষানের টাকা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। রিলিজ হয়ে গেল 19তম কিস্তির টাকা পিএম কিষানের, তার লাইভ আপডেট দেখালাম আজকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের কারেন্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।